হাই মাই লাভলিজ, ওয়েলকাম ব্যাক। সকাল সকাল ঘুম চোখে উঠেই ক্যামেরা ধরতে কেমন লাগে। যাই হোক, ঘুম থেকে উঠেই কিন্তু প্রথমেই যেটা দেখলাম সেটা হলো মামুনি আমাদের সবার জন্যে ডোসা বানিয়েছে। আর এই আলুর পুরটা যে এত ভালো খেতে হয়েছিল। একে তো সারা রাত গল্প করে প্রচুর দেরি করে ঘুম থেকে উঠেছি, আর ঘুম থেকে ওঠার পরে যদি এরকম একটা ব্রেকফাস্ট দেখতে পাই, যেরকম লাগে আর কি, মনটা পুরো পুলকিত আমার। আর ডোসাগুলো সত্যি খেতে খুব ভালো হয়েছিল। আর তারপরেই খাওয়া দাওয়া করে একটু জলে নামতে ইচ্ছে করছিল, তাই আমি সিঁড়ির কাছে এসে জলে পা দিচ্ছিলাম। ইচ্ছে করছিল নামতে, কিন্তু মনে এতটাও সাহস ছিল না। কিন্তু তারপর দেখলাম একে একে সুমনদা নামছে, মনু নামছে। ওদেরকে দেখে বেশ আমার একটা বুকে বল এলো, না থাক, নেমেই যাই, নেমেই দেখি কেমন লাগে। আসলে একটুখানি এগিয়ে না পুকুর আছে, ওই লেভেলটা বোঝাটাই খুব মুশকিল। যাই হোক, এত কিছু সাত পাঁচ ভেবে আমি ফাইনালি নেমে পড়লাম জলে। আর কি আনন্দ আমাদের, আমাকে আর পায় কে। এত ভালো লাগছিল জলে নেমে, কারণ খুব বেশি জল ছিল না, আর আমাদের দুজনকে দেখে তো একজন নেমে আসবেই, সেটা হলো পায়ে। ব্যাস আমরা তিনজনে নেমে গেছি। অনেকটা জলে ঘোরাঘুরি করার পর আমরা এরকম সিঁড়িতে বসে জলে পা দোলাচ্ছিলাম, আর আজে বাজে গল্প আমাদের, যেটা হয়েই থাকে। এর মধ্যে এক দফা মামনি এসে আমাদেরকে ডেকে দিয়ে গেছে, কিন্তু আমরা শুনিনি। এরপরে ফাইনালি যখন আমরা জল নিয়ে নিজেদের গায়ে ছিটোচ্ছিলাম, এবং একটা সময় এরকম হয়ে গেছিলো প্রায় আমরা স্নান করে গেছিলাম জলে, তখন মাসিমণি এসে এমন বকা দিয়েছে যে আমরা ধরপড় করে উঠে যে যার মতো স্নান করতে চলে গেছি। যাই হোক, মাসিমণির বাড়িটা দারুণ মজা করে কাটিয়েছি। আর এখন বাড়ি যাওয়ার পালা। মনটা একটু খারাপ লাগলেও বেশ অনেকগুলো স্মৃতি নিয়ে ফিরছি। কেমন লাগলো ভিডিওটা তোমরা জানিও। ওকে, বাই।